হ্যাঁ, জিব্বা শুকাই তো বই এএস মজুমদার কারোপ্র্যাকটিক। আমরা অনেক আগেই বলেছি যে কোমরে অপারেশন করার মতো জঘন্য কাজ থেকে বিরত থাকবেন। কোমরে অপারেশন করার মতো জঘন্য কাজ থেকে বিরত থাকবেন। ওনার নাম হলো মনির হোসেন, ওনার বাড়ি হলো কোথায়? লাকসাম হাজিরপুর। তো উনি এর আগে 3টা অপারেশন করেন, একটা দেশের বাইরে, 2টা দেশে। 4 নম্বর সময় উনি কোমরে নার্ভবটু লাগাই ফেলেন, আর্টিফিশিয়াল ডিস্ক লাগাই দিছে কোমরে। কিন্তু তার ফলে কি হয়েছে, ওনার মেরুদণ্ড ঠিক চলে না, ওনার হিপ জয়েন্ট 2টাই ব্লকেজ হয়ে গেছে। তাই আমরা সবসময় বলে থাকি যে মেরুদণ্ড, এই ডিস্ক প্রলেপস, হিপ জয়েন্ট এবং শোল্ডার জয়েন্টে অপারেশন করার আগে 1000 বার ভাবুন। এই সাইডটা অনেকটা শান্তি হয়েছে, মানে এইখান থেকে একেবারে সুতরাং আপনার যদি হিপ জয়েন্ট চলে না, হিপ জয়েন্ট না চললে প্রথমে আপনাকে এই পায়ে অস্বস্তি দিবে, দ্বিতীয়ত আপনার মেরুদণ্ডের সমস্যা দিবে, চিনচিন করবে, কামড়াবে, ব্যথা করবে সব সময়। অপরদিকে আপনার ফ্রোজেন শোল্ডার হবে, আপনার ঘাড় ধরবে। তা আপনি কয়টা সামাল দিবেন রে ভাই? একটা অপারেশন করার পর আপনি কয়টা সামাল দিবেন? আপনার কি ক্ষমতা আছে সামাল দেওয়ার? দেখেন এই সাইড পুরো একেবারে এখান থেকে শান্তি কিনে খোলো, এটা খোলো। ওই পায় না, ওই পায় যাও না। ওটা দেখবো আগে যেখান থেকে উৎপত্তি সেটা শেষ করি।
একটু এদিকে আসো। दोनों पास कोमरे के मेरुदंड पुराड़ा पायर থেকে বুঝতে পারছেন দেখেন এটা বাজে পানি একটু পানি নিয়ে আসো তো শুয়ে তো খেতে দিব না পানি তো শুয়ে খেতে দিব না একটু কাটিয়ে উঠতে হবে তো ব্যস্ত কাটিয়ে উঠবেন সোজা সোজা উঠবেন না পানি খেতে দাও বুঝলেন সোজা বুঝলেন ও বাবা এখানে তো ব্লক কিছুটা শান্তি চিনি আচ্ছা শান্তির পরিমাণ কত 100 মধ্যে কত বুঝি না এগুলো তো আছে এগুলো তো আমরা শেষ করতে পারি না এগুলো
কিন্তু এইটা মাথা যে বাড়ি ছিল সেটা আছে না, মাথাটা একটু মাথাটা বাড়িটা গেলেই হইলো, মাথাটা হইলো আগে। আপনার বসায় কাজ করতে আমাদের ভয় লাগে। ভয় লাগে কেন? আপনি নাট বোল্ট করা কোমরে, গেঞ্জি খুলে যান, গেঞ্জি খুলে যান। মাথা সোজা করেন, মাথা সোজা করেন, এভাবে নিচে পড়বেন না। মাথা সোজা রাখেন, মাথা সোজা রাখেন। Sure. কাজ দিতে পারবেন? আস্তে আস্তে বের করুন। স্পাইন রিপ্লেসমেন্ট, নট সার্জারি। সার্জারি মানে সার্জারি করার পরে 3 বার উনি সার্জারি করেন, এর পূর্বে 3 বার সার্জারি করার পরে ওনার এখানে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, নাট বোল্ট লাগাই দিয়ে হয়েছে, আর্টিফিশিয়াল ডিস্ক লাগানো হয়েছে। এই আর্টিফিশিয়াল ডিস্ক লাগানোর পর এটা কত বছর? 3 বছর আগে না 4 বছর আগে? 2010-এ ওনার এইটা নাট বোল্ট লাগানো হয়। এর ফলে 2013 নাট বোল্ট কবে লাগাইছে? নাট বোল্ট লাগাইছি আপনার এই যে আপনার প্রথম করোনা, ওই তো 2017-18 এরকম প্রথম লকডাউনের দিনে আচ্ছা এটা করা হয়েছে। ওনার এই রিপ্লেসমেন্ট করার ফলে ওনার হিপ জয়েন্ট দুটা চলে না, একদম না। ওনার শোল্ডার এফেক্ট হয়েছে, ওনার মেরুদণ্ড এফেক্ট হয়েছে। তো উনি আজকে আমার এখানে আসেন, অনেক মানে আমাকে অনেক রিকোয়েস্ট করে, সকালবেলা উনি ঘুম থেকে উঠতে পারতেছেন না, রাতে ঘুমাইতে পারেন না ব্যথার জন্য। তো আমার এখানে আসছে, পুরো রাত্রে ঘুম পায় নেই, ঘুরে দাঁড়ান, মাথা বাড়ি হয়ে যায়, মাথা প্রচন্ড বাড়ি হয়ে যায়, এবং সব কিছু মিলে উনি আজকে আমার এখানে আসেন। আমরা ওনাকে এর আগে একবার দেখাইছিলাম, 1 বছর আগে। তো আজকে আসার ফলে আমরা প্রথম দিন অ্যাডজাস্টমেন্ট করি, অ্যাডজাস্টমেন্ট করার পরে এখন হাতের ব্যথা, মাথা হালকা, তারপরে পায়ের ব্যথা, এগুলো এখন কত আছে? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি ভালো আছে। তো মোটামুটি ভালো আছে, ওনাকে পরশুদিন আসতে হবে, আমরা পরশুদিন আসার জন্য পরামর্শ দিছি। তো এই যে আপনার মতো এরকম অপারেশন আর কেউ করুক, এটা কি আপনি চান? না না, এটা আমি চাই না। এটা কারণ কোমরে, মেরুদণ্ডে, স্পাইনে, লাম্বারে কোথাও অ্যাডজাস্টমেন্ট করবেন না। যদি করেন আপনি পঙ্গু হয়ে যাবেন, পঙ্গুত্ব বরণ করবেন, আপনার লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমরা বলে থাকি
আপনারা মনোযোগ সহকারে শুনে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। খোদা হাফেজ।